উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে যে কোনো সময় এসব এলাকার নিম্নাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের ৬ জেলা জুড়ে বিস্তৃত হাওর অঞ্চলের এখন বোরো ধান কাটার দাওয়ামারির উৎসব চলার কথা ছিল, কিন্তু টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেই আনন্দ পরিণত হয়েছে কৃষকের হাহাকারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ছোট বড় প্রায় শতাধিক হাওরের 2,23,511 হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ফসল এখন চরম ঝুঁকিতে। কোথাও বাঁধ ভেঙে, কোথাও জলাবদ্ধতায় মুহূর্তেই তলিয়ে যাচ্ছে পাকা ধান। এর সঙ্গে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না। কৃষকরা বলছেন, চোখের সামনে বছরের একমাত্র ফসল ডুবে যেতে দেখেও কিছু করার নেই তাদের। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জেলাতেও। ধান তো রোদের লাগে, ধান শুকাইতার রামনা রোদের লাগে, ধান গেরাইয়া ধান গিলা সারাটা দিন ধরে পানি তুললে ধানটা কাটতেছি। আর অনেক ঝড় বৃষ্টি তুফান অনেক কিছুই হয়। 4 দিন আগে ধান কাটতে তৈছি, কাটার পরে এখন গেরাইচ্ছে ধানো, রোদ নাই, কিছু করতে পারলাম না, ফুকাইতে পারলাম না, বাড়ি দিতে পারলাম না, কাটতে পারলাম না, নানান ধরনের সমস্যা। মানুষও পান না ধান কাটতে, মেশিনও খাটে না, পানির মেশিন নামে না।